আমির খসরু মাহমুদ সাহেব বলেছিলেন জাতীয় সনদে স্বাক্ষর করে আমরা নির্বাচনে যাব। এই কথাটা রাজনৈতিকভাবে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সকল মিডিয়া দেখছি, আমরা দেখেছি সকল মিডিয়া স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে এই বিষয়টা মিডিয়া হেডলাইন করেছে। মূল বক্তব্যে আসি। আমরা গণ অধিকার পরিষদ, আপনারা সবাই জানেন 14 সালের নির্বাচনের পর গোটা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে যখন শেখ হাসিনা মোটামুটি বন্দী করে ফেলেছে, বন্দী করে ফেলেছে, আন্দোলনের মাধ্যমে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে গণ অধিকার পরিষদের জন্ম। সেই জায়গা থেকে আমরা আজকে দীর্ঘক্ষণ সংস্কার কমিশনের সাথে আলোচনা করেছি। এই ক্ষেত্রে আমরা প্রথমে প্রস্তাব দিয়েছিলাম, মূল সুপারিশের 166টার মধ্যে আমরা 127টার সাথে ঐক্যমত ছিলাম। আজকে আমরা আরো কিছু বিষয়ে ঐক্যমত হয়েছি, আলোচনা আরো ভবিষ্যতে হবে। এখানে মূল যে বিষয়গুলো আসছে, ক্ষমতার ভারসাম্য আনয়নের ক্ষেত্রে ঐক্যমত কমিশনের একটি প্রস্তাব, যে জাতীয় সাংবিধানিক পরিষদ গঠনের যে প্রস্তাব, এই প্রস্তাবকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি, এবং এই জাতীয় সাংবিধানিক পরিষদকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে কথা হয়েছে, এবং নির্বাচনী ব্যবস্থা এবং সংসদ নির্বাচন এবং সংস্কার পদ্ধতি নিয়েও কথা হয়েছে।